ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ। একটা সময় ছিল যখন ভারতবর্ষের প্রায় অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভর করতেন। তবে দিন বদলেছে, সময় পাল্টেছে, সাথে সাথে মানুষের পেশাও পরিবর্তন হয়েছে। তবুও এখন এই দেশ কৃষি প্রধান দেশ। আগের তুলনায় কৃষি প্রধান রাজ্যের সংখ্যা কমলেও এদেশের বেশ কিছু রাজ্যে এখনো চলে কৃষিকাজ এবং তার উপর নির্ভর করেই চলে অনেক পরিবার। ঠিক তেমনই এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষি প্রধান রাজ্যের মধ্যে একটি বাংলা এখনো বহু জেলায় ঋতুতে ঋতুতে চাষ করে থাকে ধান থেকে শুরু করে শাকসবজি একাধিক জিনিস। তবে এই বিষয়ে রাজ্যের উত্তরের জেলাগুলো থেকে ফলনের দিকে একটু এগিয়ে দক্ষিণের জেলাগুলো। তাই বলে উত্তরে যে কৃষিকাজ হয় না তা বলা ভুল। উত্তরে হয় কৃষিকাজ এবং ফলন হয় ভালো। আর দিন দিন উত্তরের কৃষিকাজ যেন পাল্লা দিচ্ছে দক্ষিণের কৃষিকাজের ফলনকে। তাই তো এবার উত্তরে কৃষিকাজে দেখা মিলল এক অভিনব ছাপ। বাড়তি লাভের আশায় একই ক্ষেতে 6 মাস মতো চাষ হচ্ছে ধান, তো আবার বাকি 6 মাস চাষ করা হচ্ছে গাঁদা ফুল। উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় দেখা মিলল এমনই ছবি। শিলিগুড়ি শহর থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি এলাকায় হচ্ছে এই চাষ। এই এলাকার বেশ কিছু গ্রামে চাষিরা বছরে 12 মাসের মধ্যে অর্ধেক মাস তাদের জমিতে ধান চাষ করছেন এবং অর্ধেক মাস গাঁদা ফুল। আমার নাম মুকুন্দ সরকার। আপনি বাড়ি কোথায়? বাড়ি তোমার নির্মলজোত। আচ্ছা, এই জায়গাটার নাম কি যেখানে আপনি চাষ করছেন? এই জায়গাটা তো এই ধুধুজোত। মানে রাঙাপানির মধ্যে পড়ছে। হুম, এখানে আপনার গোসাইপুরের কি এলাকা। চাষ করেন? হ্যাঁ, কি চাষ হচ্ছে মোটামুটি? এখানে আমি ধান চাষ করি আর তোমার ফুলের চাষটাই করি। গাঁদা ফুলের চাষ। গাঁদা ফুলের চাষ। গাঁদা ফুলের চাষ কত বিঘা জমির উপর আছে? আমার এখন বর্তমান 2 বিঘার মধ্যে আছে। মোটামুটি বছরে 5-6 বিঘা জমি চাষ করি। মানে এই শুধু কি এই জায়গাতে হ্যাঁ, করেন না অন্য 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 জায়গায়? জায়গাতে অল্টারনেট করে করতেছি। মানে কোথায় করেন আর কোথায় আছে আপনার এই? আর তোমার রাধাজোত করি। মানে এই এখানকারই এই তো অন্য এলাকায় আর কি। ফাঁসি দেওয়ার। ওইটা রাধাজোতটা আমার যেটা আছে ফাঁসিদোয়ার এলাকায় পড়ে। আচ্ছা আচ্ছা। তো এইখানে যে আপনি এটা গাঁদা চাষ এটা হলো গোসাইপুর এলাকা। গোসাইপুর, আপনি এখানে যে গাঁদা চাষ করছেন, মানে এটা কত বছর থেকে করছেন? মানে এইটা কত বছর হলো এই জমিটায়? এই জমিটা তো এই গাঁদা চাষটা এই জমিটা 1 বছরই হলো। প্রথমবার? তার আগের বছর করছিলাম অন্য অন্য জমিটা অন্য এই জমি। যে এই প্রথমবার এই জমিতে কিরকম হলো, ফলন কিরকম হয়েছে, মানে গাঁদা এখনো এটা ফলন বেশি দেয়নি। আচ্ছা কারণ গাছটা নষ্ট হয়ে গেছিল তো আচ্ছা। এই জন্য। আর ওই যে ওই জমিটা, ওইটা কি আলাদা? ওটা আলাদা আলাদা আচ্ছা আলাদা মালিক। আচ্ছা। তো এইখানে আপনার কিরকম আয় কিরকম হয়, এই যে এত বছর ধরে সারা বছর ধরে যে খাটনিটা আপনি পোষায়? কোনো বছর হয় কি তোমার খাইয়ে দেয় কিছু জমা হয়, কোনো বছর লস হয়ে যায় এরকম। মানে গাঁদার পাশাপাশি আপনি ধান চাষও করেন? হ্যাঁ, এই গাঁদাটা কোথায় যায়, আপনার এই মালগুলো কোথায় যায়? শিলিগুড়ি যায়। শিলিগুড়িতে? হ্যাঁ। তো এখানে যে আপনি যে মানে এখান থেকে যে উৎপাদন আপনি যে টাকাটা পান, তার থেকে তো অনেক বেশি দরে গাঁদা বিক্রি হয় ওখানে, না আপনার পুষিয়ে যায়? আমরা তো পাইকারি রেট বিক্রি করি। পাইকারি রেট? হ্যাঁ, পাইকারি রেট বিক্রি করি। কতজন শ্রমিক আছে আপনার আন্ডারে কাজ করে? আমাদের শ্রমিক কখনো 1-2 জন থাকে, এই বেশি না।